চলছে বন্ধুরা আজকে নতুন কায়দায় একদম জমজমাট একটা চিকেনের রেসিপি, হাতে মাখা চিকেনের রেসিপি। মানে এরকম হলে একদম ভাত টেনে টেনে খাওয়া হয়ে যাবে, একদম মজা আসবে, জমে যাবে আজকে একটা রেসিপি দেখা যাচ্ছে। তবু আমরা কিন্তু খুব জোরে দিইনি এটাকে, না এবার একটু জোর দেওয়া যেতে পারে। ব্যাস তবু একটু জোরে। বন্ধুরা আজকের একদম অন্য রকমের নতুন কায়দা একটা চিকেনের রেসিপি, হাতে মাখা চিকেনের রেসিপি। মজা আসবে বন্ধুরা, সহজেই বানানো যাবে, টেস্ট হবে লা জবাব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, হাতে মাখা চিকেন। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে। ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন একদম বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। হাতে মাখা চিকেন বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। অনেকই মজাদার বন্ধুরা আজকের রেসিপি, একদম একদম চিকেনের একটা সেরা রেসিপি বন্ধুরা। হয় বন্ধুরা একদম। হাতে মাখা চিকেনের রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর চিকেনটা আছে চিকেন। আর বন্ধুরা আজকের মজাদার একদমই রেসিপি, আর এর মধ্যে আলুও থাকছে, সেই জন্য আমার খুব ভালোও লাগছে বন্ধুরা। প্রথমে আমি চিকেনটা জলে এই যে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। আজকে বন্ধুরা একদম নতুন কায়দায় অন্য ধরনের একটা চিকেনের রেসিপি হবে, খুব মজা আসবে একদম একদম। যে বন্ধু খাবে সেই বন্ধু বারবার বলবে এই রেসিপিটা চাই। হ্যাঁ, কারণ বিনা ঝামেলায় হবে বন্ধুরা, একদম হাতে মাখা এই চিকেন রেসিপি। হ্যাঁ, তা সব বন্ধুদের জন্য হচ্ছে বন্ধুরা। ভাত, রুটি, নান, পরোটা সাথে খাবেন, একদম জমে যাবে ছুটির দিনে। এবং আপনাদের কোনো আত্মীয় স্বজন এলে এটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে চিকেনের যে রেসিপিটা বন্ধুরা বানাবো, হ্যাঁ একদম সাদা মাটা খুব সুন্দর হবে বন্ধুরা। চিকেনের জমজমাট রেসিপি। চিকেন রান্না হলে বন্ধুরা তখন মনে হয় যেন বাড়িতে যেন আলাদা একটা এক্সট্রা আনন্দ চলতে থাকে। এটা যে কোনো চিকেন দিয়ে আপনি বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে পোল্ট্রি হোক, দেশি হোক। হ্যাঁ, এর আগের বার যেমন একটা আমরা বানিয়েছিলাম, সেটা অবশ্য অন্য রেসিপি ছিল চিকেনের। সেটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছিল কালবাট মুরগি দিয়ে। রাখো এক্ষেত্রে রাখো। আজকে আমাদের এটা এমনি মুরগি, না এমনি 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 মুরগি। হ্যাঁ, এবার বন্ধুরা এই আলুগুলো আমি পিস করে নেব। হ্যাঁ, এই পিস এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে 2 পিস করে নেব। এই যে এই নিয়ে নিলাম 2 পিস, কোনো অসুবিধা নেই। আর আমি দেখেছি বন্ধুরা কি ছোটরা না এমনি সবজি কম খেতে যায়, কিন্তু চিকেন বলে তারা কিন্তু খাবে, চিকেন খেতে যায়। বা মাংস রান্না তার মধ্যে বেশি হয়তো খেতে পারবে না, কিন্তু তাদের আনন্দ একটা আলাদা, দেখবেন মজা আলাদা, মজা থাকে তো চিকেন। আর যে কোনো অনুষ্ঠান, আজকে আলু থেকে পেঁয়াজটা বড়, যে কোনো অনুষ্ঠান বাড়ি বন্ধুরা চিকেনের নাম শুনলে একদম মানুষ আগে ওয়েট করে, যত রকমের রেসিপি হোক না কেন সেটা যেন কখন আসবে, ওটাই যেন একটা মানে কি আলাদা এক্সট্রা যেন। আপনি দেখবেন মাছের দাম অনেক, মাছের রেসিপি করলে যেন একটা কোথায় একটা খালি থেকে গেছে। আমি দেখেছি ঠিক, কিন্তু মাছের দাম অনেক বন্ধুরা, দাম অনেক, খরচাও বেশি, খরচাও বেশি। সেই জন্য চিকেনটা এখন আমাদের এদিকে সবসময় বেশিটা চলে, চিকেনটাই বেশি চলে সব থেকে। একদম খুব সুন্দর। এই যে এবার এইটা পেঁয়াজটা কেটে নেবো বন্ধুরা। বোম্বাই পেঁয়াজ আছে, বোম্বাই পেঁয়াজ। পেঁয়াজের দাম এখন কম তো, মাত্র এখানে 20 টাকা 25 টাকা কেজি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বন্ধুরা মানে কি বলবো, পেঁয়াজ দেখেছি অন্যরকম পাওয়া যায় না।
হ্যাঁ অনেক জায়গাতে, কিন্তু আমাদের এখানটায় না পেঁয়াজ খুব পাই, অন্য রাজ্যের কথা বলছি যেখানটায়, হ্যাঁ কিন্তু আমাদের এখানে পেঁয়াজ একদম সুন্দর সুন্দর পাই। আমাদের মানুষজন গ্রাম অঞ্চলে পেঁয়াজ দিয়ে অনেকে পান্তাও কেনে, কিছু লাগেও না। একদম হ্যাঁ একদম পেঁয়াজ পান্তা আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস, হ্যাঁ আর আর কিচ্ছু পেটা চাই করে খেয়ে ব্যাস। আমাদের এদিকে বিভিন্ন রকম যার কাজকর্ম থাকে, বিভিন্ন রকম কাজকর্ম থাকে, শুধু একরকম কাজকর্ম থাকে না। কেউ মাটি কাটছে, কেউ হয়তো কোদাল কোপাচ্ছে, হ্যাঁ মাঠে যাচ্ছে, কেউ মাঠে যাচ্ছে, খেয়ে চলে হ্যাঁ যাবে। কেউ হাল করছে, বিভিন্ন রকম থাকে, হ্যাঁ কেউ ধান চালের কাজ করছে। গ্রামে বন্ধুরা এরকমই একদম খুব সুন্দর, হ্যাঁ সাদা মাটা জীবন আর যেমন এসে একদম। ঘুমিয়ে পড়ে, কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়ে। ওই জন্য আর আমাদের এদিকে চারিদিকে তাড়াতাড়ি- গাছপালা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য এখানকার মানুষজনের হ্যাঁ খুব সুন্দর মানে কি জীবনযাপন কাটে, কোনো অসুবিধা নেই। এটা একদম সত্যি কথা হ্যাঁ। বন্ধুরা, গাছ যেখানে সেখানে মানে আলাদাই একটা মজা, শান্তি হাতের কাছে বিরাজ হয়তো করতে কিছু থাকে। নেই, হ্যাঁ পাতা নাতা তুলে এনে সবজি হ্যাঁ। বানিয়ে খেয়ে নিল, হ্যাঁ, আমাদের এখানে অনেক গাছ এরকম রয়েছে যেটা থেকে মানে কেউ তুললে কিছু বলবে না, চারিদিকে গাছ রয়েছে এবং ভালো আমাদের এখানে টাটকা এখন বিভিন্ন বিভিন্ন রকম রকম শাক সবজি মাঠে ভর্তি হয়ে আছে, যে খুঁজ তুলতে পার, কোনো অসুবিধা নেই। চারিদিকে কলিং শাক হয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ সজনা পাতা, জয়না পাতা, থালকুল, ডুমুর, হ্যাঁ কত রকমের কোনো গাছ কিছু, রয়েছে। হ্যাঁ নানা রকম। আর একটা কি তিতো তিতো কি হয় একটা বলে গিমে শাক, কুলপে শাক, ফুলপে শাক, হ্যাঁ হিন্দে, কচু শাক, কত কিছু হ্যাঁ, রয়েছে। কত রকম যে বলবো বন্ধুরা, সব কিন্তু হেলদি, সব হেলদি একদম জমে যায় একদম। আর গাছে এখন খেজুর পেকেছে, একদিন আমাদের ব্লগে বন্ধুরা পারলে দেখাবো আপনারা, কি চেষ্টা করো। আমাদের অবশ্য আগের বছর মনে হচ্ছে দেওয়া ছিল, হ্যাঁ এরকম খেজুর ঝাড়া মারলে না হু করে পড়তে থাকে। একদম একদম যাক বন্ধুরা, আমাদের ভালো লাগছে, আড্ডা গল্পে কথাই চলছে। আজকে জমজমাটি রেসিপি, অন্য রকমের রেসিপি। হয়। হ্যাঁ, অল্প আড্ডা থাকতে হবে, অল্প আড্ডা না থাকলে কি হবে। হাতে একদম। মাখা বন্ধুরা একদম চিকেনের রেসিপি। আর আজকে বন্ধুরা আমার মা বানাবে, হ্যাঁ আরো বন্ধুরা মজা আসবে। হ্যাঁ আমার না, দেখা যাক। আমরা দুজন মিলেই করবো, হ্যাঁ, তাই তো, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ মা বানাবে না, বানাবে বলতে এই মেশিনটা মা চালাতে পারবেন না, সেই জন্য বন্ধুরা মা বলেছে আমি আজকে দেখবো, আচ্ছা, কারো ঠিক কিছু আছে। করতে হবে না, আমি বন্ধুরা দেখবো হ্যাঁ। যে আমি চালাতে পারি কিনা। হ্যাঁ চালাতে পারে, চালাতে পারে। তোমার মা কি হারা বাবর আছে? হ্যাঁ শিখলে সবাই পারবে, কেন পারবে সব না। বন্ধু অভ্যাসের দাঁত, হুম, প্রত্যেকেই হ্যাঁ রেসিপিও প্রত্যেকেই বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে হয়তো যে রেসিপি আপনারা জানেন না, একদিন কেন দুদিন দেখলে Try করলে এমনিতেই হবে। ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, মজাও চলছে। আর এদিকে দেখুন আলুটা কিন্তু খুব বড় আলু ছিল না, তবুও বন্ধুরা খারাপ এটাই বেরিয়ে হয়ে গেল এই। আমি অন্যদিন বলি বড় হলে খারাপ, দেখুন কত ছোট মতো ছিল তাও বেরিয়েছে। চলো অসুবিধা নেই, একটু বাদ দিয়ে দিলে হয়ে যাবে। সবই ভালো বেরিয়েছে, একটা ওরকম ছিল সামান্য। কাঁচা লঙ্কা, রসুন আর আদা আমি একসাথে বেটে নেব। একসঙ্গে শিলে বাটা বন্ধুরা মশলা দিয়ে হবে হাতে মাখা চিকেনের জমজমাট রেসিপি। বাটা মশলা বন্ধুরা এদিকে কিন্তু ভালো, হ্যাঁ বাটা মশলা বন্ধুরা বলে টেস্ট বেশি হয়, আর আমরা চাই বন্ধুরা বেশি হোক টেস্ট। বাপি ভাত টেনে এনে খাবে। আচ্ছা, কোনো হোটেলে কি এইভাবে বেটে বানানো হয় এখনকার দিন? আর না, না হ্যাঁ না, খুব মুশকিল না, হ্যাঁ মিক্সিতে হয়, নাকি খুব বড় বড় হোটেলে আবার এইভাবে বাটা হয়? বাবা হ্যাঁ মিক্সিতে হয়, মিক্সিতে হয় না, বড় বড় হোটেলে শিলে না। মিক্সি। শিলে বাটা মশলা হোটেলে মনে কোনো হচ্ছে খুব হোটেলে একটা শিলে হয় প্রায় পাওয়া যাবে না। না। আপনারা যদি আমাদের বন্ধুরা, বাড়িতে- যেগুলো হ্যাঁ। মানে কি ছোটখাটো হোটেল আছে, হ্যাঁ, অনেক সময় সিলবাটায় বাটে, হ্যাঁ এ তো উল্টে দেখা যাচ্ছে ভালো। কারণ তার মিক্সি কেনার ক্ষমতা নেই, অনেক হোটেল আছে আমার। আমাদের দিকে ছোটখাটো হোটেল তো রয়েছে। আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কি 5-6 জনের রান্না করে। এরকম কোনো হোটেল কি রয়েছে আদৌ যে যেখানে শিলে বেটে এখনকার দিন আর বানানো হয়? হ্যাঁ কমন করতে পারে, হ্যাঁ? আমরা একবার চেষ্টা করবো তার যাওয়ার জন্য হ্যাঁ। সেখানে। ঠিক, আমার তো মনে হয় বন্ধুরা সেই জন্যই তো বাড়ি এখনো বন্ধুরা বাড়ি, বাড়ির মজা বাড়িতে। কি পাচ্ছ বাবু? হ্যাঁ কাঁচা লঙ্কা ঝাঁজ, হ্যাঁ, কাঁচা লঙ্কা আদা রসুন বন্ধুরা, এটা একদম মোক্ষম জিনিস। আর আরেকটা জিনিস বন্ধুরা আমি দেখেছি, যারা বলে বাড়িতে সিল আছে, একদম সত্যি কথা বলছি, কেউ কিন্তু বলে না আমাদের বাড়িতে নতুন সিল হয়েছে, সবাই বলে আমাদের বাড়িতে পুরনো সিল হয়েছে, মানে আগেকার দিনের সেই সিল। এখন নতুন করে সিল কেনা মনে হচ্ছে অনেকই কমে গেছে, সিল দোকানে সিল বিক্রি হয় হ্যাঁ না। খুঁজে পাওয়া মুশকিল মনে হচ্ছে এখন মনে হচ্ছে। একদম না। ঠিক না একদম? না, তার আগে- সিল পড়ে পড়ে এখন হ্যাঁ মানে জাম খেয়ে গেছে মনে হয়। বাপি বলে সিল পরে ঠিক। এক বছর না 2 বছর আগে সিলও পড়েছিল আমাদের এখানে, বড় বড় সিল পড়েছিল, এবছর পরেনি সিল অবশ্য। বলিনি আমি, হুম? সিল। না, আমি তাই বলছি, কোথায় আমাদেরও বন্ধুরা সেটা কোথায় আছে মনে হচ্ছে। হুম। হ্যাঁ যদি থাকে একদিন ব্লগ চ্যানেল আবার দেখাবো, বহু ব্লগসে মজা আসবে।
সে বড় বড় উঠোনে একদম পুরো সাদা হয়ে গেল। 150 আরো 200 বেশি হবে, হয়ে 200 যাবে, 250 গ্রাম 300 গ্রাম করে বড় বড় সিল। সেটা আলাদা সিল, এটা পাথরের সিল, সেটা বরফ সিল। বাটা কমপ্লিট, মশলা বাটা হয়ে গেল একদম কমপ্লিট। একদম একদম। ও এবার সিল ধুয়ে জল নেব। ভালো একদম। কিন্তু জল ফেলবেন না একদম, কুড়ে কুড়ে ছেড়ে ছেড়ে নাও। হাতে মাখা চিকেনের জন্য আমরা কি কি মশলা দিয়ে মাখাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, একদম মজায় মজা হয়ে যাবে একদম। বন্ধুরা এটা? প্রথমে কেটে পেঁয়াজ রাখা দিয়ে দিচ্ছি, দেখুন। কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ, আজকে আমাদের কিন্তু একদম। ভালোই পেঁয়াজ নেওয়া যায়, কিন্তু খুব একটা কম নেওয়া হয়নি, মোটামুটি এবার ভালোই নেওয়া হয়। দেখুন বন্ধুরা, এই যে বাটা আদা, মশলাটা, কাঁচা লঙ্কা আর রসুন আমি দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এবার আসছে লঙ্কা গুঁড়ো, এইবারে বন্ধুরা একদম জমে যাবে, একদম মশলাদার হবে, মজা আসবে। ধনে, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো এলো। এবারে কি আসবে, এটা হচ্ছে একদম স্পাইসি, একদম গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা আপনারা তো এমনি মানে চিকেনের রেসিপি বাড়িতে বানিয়ে খান বা খেতে ভালোবাসেন, বানান একটু এবার অন্যরকম ঘুরে বন্ধুরা ফিরে বানাবেন, এইভাবে গরম মজা মশলা, আসবে। গরম হ্যাঁ? মশলা, গরম মশলা, গরম মশলা, হুম, এটা আমাদের একদম বাড়িতে তৈরি। হ্যাঁ। আর এর মধ্যে আপনারা দিয়ে কমেন্ট করে দিচ্ছি, লিখে জানাবেন, আমরা দেখুন এইটাও বন্ধুরা, দেখাবো একদিন আপনাদের। একদম। নুন, হ্যাঁ, সাদা নুন, সাদা আর নুন। এবার দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা হুম, এই, সর্ষের তেল। সরিষার তেল। আর তেলটা কি জন্য দেওয়া হয় হুম। আপনারা কমন করতে পারেন, হ্যাঁ, দেখুন কেন বন্ধুরা কি মশলাতে বলে। কেন দেওয়া হয়। নিশ্চয় তো কারণ আছে, সবাই যাই বলে দেখে দেখে দেয় তা তো না, এর কারণ থাকে, নিশ্চয়ই কোনো উপকার হবে বা কোনো মজা হবে, সেই জন্যই হয়, সুবিধা এবার হবে। আমি ভালো করে হুম, মাখিয়ে নেব। বন্ধুরা আজকে একদম মজাদার অন্যরকম একটা চিকেনের রেসিপি, জমে যাবে একদম। এই মশলা পড়েছে না, আর সুন্দর সুগন্ধ আসছে একদম। একদম হুম। দেখছেন যত মাখাচ্ছে তত কি সেন্ট ছুটছে। সেন চুষছে, আমার লোভ লাগছে। মজায় মজা হয়ে যাবে। বন্ধুরা ছোটবেলায় আমি, আমার মনে আছে আমার মা চিকেন যখন করতো রেসিপি, হুম। আমি কিন্তু সেই উনুনের ধারে বসে থাকতাম, কারণ যেটা সত্যি কথা বলতে মিথ্যা কথা নয়, হ্যাঁ, কারণ তখন চিকেন এত ঘন ঘন খাওয়া হতো। একদম একদম বছরে খাঁটি মনের আমাদের কথা খুব বলছি। বেশি হলে হয়তো 3 থেকে 4 বার, কোনো অকেশনে, কোনো হয়তো আমার বড় জামাইবাবু আসে এলো, বাবিতা যেন হ্যাঁ। অনেক অনেক বছর আগের কথা হ্যাঁ। বলছি, ছোটবেলার কথা বলছি। জামাইবাবু আসে এলো, তা আবার কি আমাদের যে মুরগি থাকতো, হ্যাঁ। হয়তো মুরগি থাকলে হুম। সেই মুরগি আমার জামাই মেরে দিত, হ্যাঁ। আর না তো হুম। দোকান থেকে কিনে আনতো, সেই তখন আমরা বাড়িতে খুব মুরগি চাষ খেতাম হতো। আর আনন্দ সবাই। করতাম, আর মুনুনের ধারে বসে থাকতাম, মাকে বলতাম, বসতে বসতে বলতাম 1 পিস দাও, মা বলতো বাবু হলে খাবে, হলে খাবে, হ্যাঁ, আর আমি নিতাম আর আমার জামাইবাবুও খাইতো, আমি খেতাম আর আমার মানে জামাইবাবুও খেত। ছোটদের নামে বড়রা হ্যাঁ। খাচ্ছে, কি বাবিতা ঠিকই তো বলে এখন। হ্যাঁ, আমার এটা মা কিন্তু বলে, হয় তুমি কিন্তু। খাচ্ছো আর তোমার হ্যাঁ। জামাইবাবু বসে থাকবে, এবারে 10 এই জন্য আমার মিনিট দিত। এটা রেস্টে রাখলাম। 10 মিনিট রেস্টে থাকবে। হ্যাঁ আচ্ছা, বন্ধুরা, আমাদের রেসিপি শুরু হয়ে যাচ্ছে। এবার আমি মেশিনটা চালিয়ে নিচ্ছি। দেখা যাক বন্ধুরা মা কি করে আজকে। মা চালিয়ে দিয়েছে, 160 হচ্ছে এখন। আর মা বন্ধুরা ভেবেছে ওখানটায় সুইচ রয়েছে, বুঝতে পারেনি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, যাক ঠিক প্র্যাকটিস আছে, করতে হতে পারবে আমার মা বন্ধুরা। 130, এটা হ্যাঁ। বাড়ে কমে, হ্যাঁ। এটা যোগ চাপো, এটা বাড়ে, এটা মা বাড়বে। বন্ধুরা লাইটে গিয়ে চেপে দিতে এবার গিয়েছে। বিয়োগ হ্যাঁ, আসলে কোনোদিন কমে ব্যবহার করেনি, সেই জন্য বন্ধুরা যাক শিখে যাবে আস্তে আস্তে করে, 2 অসুবিধা ঘন্টা নেই। আছে। 2 ঘন্টা এটা চলতে থাকবে, অসুবিধা নেই কোনো। কড়ার মধ্যে আমি হুম, সরিষার তেল দিয়ে দিচ্ছি। ব্যাস। তেলটা গরম হলে হুম, আমি হুম। আলুগুলোকে ভাজতে থাকবো। বন্ধুরা অনেকই মজা আসছে, জমজমাটি রেসিপি আজকে আমাদের। একদম জমে যাবে একদম। ঘাবড়াবের কিছু নেই, না না এই ঘাবড়াবের কি আছে? না না, মা আস্তে আস্তে চালাচ্ছে সেই জন্যই না,
অসুবিধা নেই, অসুবিধা নেই। এই তো বাসনে তুমি রাখো, খুন্তি রাখো আর কোনো ওহ, তেল থেকে সুন্দর সুগন্ধ আছে, সরিষার তেলে মানে মজাই আলাদা। হ্যাঁ, হুম, গরমও তো শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে। হুম। না, মা কিন্তু কোনো দোষ নেই কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ, বন্ধু নিশ্চয় দেখেছে ওখানটা না নাম্বার লেখা আছে, মা জানে নাম্বার লেখা মানে নাম্বারে চাপলে হয়তো ওইগুলো হবে, কিন্তু এটা সাইডে লেখা ছিল। ঝাঁঝ। হ্যাঁ, ঝাঁঝ। খুব ঝাঁঝ ভালো আছে। ঝাঁঝ। তেল গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে। এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা অনেকই মজা জমে উঠছে। হ্যাঁ, বন্ধুরা হুম, আজকে তুমি রান্না করছে, হুম। আমি আগে বসে বসে দেখবো। আজকের এই হচ্ছে আমাদের এই যে কেনা হয়েছে না ইন্ডাকশন, এটাতে হচ্ছে আজকে এই প্রথম মনে হচ্ছে আমার চিকেন, প্রথম মনে হচ্ছে, হ্যাঁ প্রথমই আর হচ্ছে। আমি প্রথম করছি। হ্যাঁ, সবচেয়ে প্রথম আমাদের বাড়িতে একটা হয়েছিল সেদিন, সেটা অন্য রেসিপি। আজকে হচ্ছে চিকেন প্রথম আমাদের হচ্ছে এটাতে। সেদিনকে এর মধ্যে করেছিলাম। হ্যাঁ, সে অন্য জিনিস হয়েছিল। হ্যাঁ, নুন দিলে কি হবে, তেলটা আর ছিটকাবে না। হুম হুম হুম। একটু জোর দিয়ে দেবো। দিয়ে দাও, আমার জোর দিয়ে দেবো বলছে একটু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক করেছে। এখন 130-এ চলছে এখন। আর এটা একটা সুবিধা, হাত পুড়ে যাবে না কিন্তু, না, মানে ওটা ধরে এ পাশে হাত দিলে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুধু ওই গোলটার মধ্যে হ্যাঁ, হাত দেওয়া হাত যাবে না। দিলে হাতটা একটু গরম থাকে। আবার এটা সুবিধা রয়েছে এখানটাতে না, মানে যদি হয়তো গরম রয়েছে তখন ওইভাবে লাইট জ্বলতে থাকে, মানে গরম আছে এখন ওইভাবে লাইট জ্বলছে একটা, ওখানে সিগন্যাল দেওয়া রয়েছে। বন্ধুরা জমে উঠেছে সব কিছু মিলেমিশে আজকে একদম বাড়িতে অন্য রকমের নতুন করে একটা চিকেনের রেসিপি চলছে। তোমার যদি অসুবিধা হয় একটু সামনে সরে আসতে পারে। হুম হুম। না না, অসুবিধা হচ্ছে না। আর যখনই রান্না করবে এটা ধরে রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন হুম, একদম জমে গেছে আজকে, সুন্দর করে আর সুন্দর জমজমাট সুগন্ধ রেসিপি আসছে। একদম। হ্যাঁ, আর চিকেনে বন্ধুরা একটু আলু করলে মজা আসে। আর হ্যাঁ। আজকে নতুন কায়দায় হবে আমাদের একটা চিকেনের বন্ধুরা, রেসিপি, মজা আসে এখন দেখুন একদম নরমাল চলছে, বন্ধ আছে, তেলে কিন্তু হিট আছে, কিন্তু আমরা কিন্তু মানে কি চালু করব না এখন। হুম। হ্যাঁ, সেই অবস্থায় প্রথমে এই যে দিয়ে দেওয়া হচ্ছে এটা জিরে। বন্ধুরা একদম বন্ধ আছে, একটা শুকনো লঙ্কা, বড় এলাচ একটা, জয়িত্রী, দারুচিনি, দুটো তেজপাতা, ছোট এলাচ দুটো, আর লবঙ্গ কয়েকটা। সুন্দর সুগন্ধ। হ্যাঁ, আমরা তো আমরা শিখে গিয়েছি। রান্না করা। হ্যাঁ, আমরাও শিখে গেছি বন্ধুরা। হ্যাঁ। এই কারেন্ট বাঁচানোর পদ্ধতি আছে, হ্যাঁ, আমরাও শিখে গিয়েছি, অসুবিধা নেই কোনো। একদম দেখছেন, একদম খুব সুন্দর, একদম বন্ধ আছে কিন্তু এখন তো। বন্ধ আছে। হুম এবার দেখুন বন্ধুরা ফের হুম পুশ করা হলো। হুম। হ্যাঁ, আর এই যে ফের দেওয়া হলো বন্ধুরা। হ্যাঁ, দিয়ে একটু সবসময় ভাজাভুজি একটু জোর কমিয়ে রাখতে হয়। হুম হুম। এবার হাতে মাখা হুম। বন্ধুরা সেই চিকেনটা কি করছে শুধু দেখুন। আমি এবারে হাতে মাখা চিকেনটা কড়ার মধ্যে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দাও 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 দাও। বন্ধুরা আজ জমে গেছে আজকে। আর বন্ধুরা চিকেন হবে কি, এমনিতেই যে আমার মা মাখিয়ে রেখেছিল মশলা দিয়ে না, হ্যাঁ, সেই সুগন্ধ একদম জমে উঠেছে, এমনিতেই সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে, একদম মজাদার। বন্ধুরা আজকের একদম জমে গেছে একদম এই রেসিপি একদম। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমরা দুজন মিলে আজকের একদম হুম। করছি। আর এই যে ইঞ্জেকশন না কি বলে বন্ধুরা, হ্যাঁ, ইন্ডাকশন ইন্ডাকশন। ইন্ডাকশন। হ্যাঁ, যাই হোক আমরা গ্রামাঙ্গল হোক বন্ধুরা, যদি ভুল কিছু করে থাকি হ্যাঁ মনে একটু কিছু জল করবে দিয়ে না। দিচ্ছি। বাহ, ওই তো মা আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, অসুবিধা নেই কোনো। সবাই শুনে হাতে মেখে রেখেছি না? হুম হ্যাঁ, হুম, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একদম মেখে রাখা ছিল। এই হাতে মাখাটা আমার মা শাড়ি করে। হুম, হ্যাঁ, তখন কিন্তু এইরকম হাতে মেখে রাখ একদম সব কিছু দিয়ে একদম। একদম।
এটা তো অনেক সুবিধা হচ্ছে, কিন্তু মা হাতে ধরে একদম মানে নাড়ছে তো। হাত গরম হচ্ছে না মা? না ভালো রান্না। হ্যাঁ, এ কড়াও গরম নেই। দেখুন বন্ধু, আমি হাত দিয়ে ধরে আছি দেখুন। খুব একটা বেশি গরম হয়নি, খুব বেশি গরম না, তলাটা গরম হচ্ছে তার মানে। ভালো তো। এতে মানে পুড়ে যাবে কোনো চান্স নেই। হ্যাঁ, সেফটি রয়েছে একদম। চিকেনটা ভালো করে কষে নিচ্ছি, দারুণ সুগন্ধ আসছে। একদম। বাড়িতে চিকেন রান্না হলে তার মজাই আলাদা একদম। যতই হোটেলে গিয়ে কিনে খাও, কেন বাড়ির যে আলাদা মজা সেটা কোনো হোটেলে গিয়ে পাওয়া যায় না। পাওয়া যায় কখন? পাওয়া যাবে না। আর বাড়িতে আপনার ইচ্ছা মতো খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাড়ি তো বাড়ি না। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেছি, কেউ বলতে পারে দেখবেন যে বাবা এ বেশি খায় বেশি খায়, কিন্তু বাড়িতে কোনোদিন মা বাবাকে কোনোদিন বলতে দেখবেন না সে বেশি খাক, আর যতই খাক কোনোদিন বলে না এ বেশি খাচ্ছে এরকম কোনোদিন বলতে শুনবেন না কোনোদিন। তবু বলবে 8 পিস দিই সব বাবা মা বলে না। হ্যাঁ, যেন ছেলে যেন কি যেন কম পড়ে যায়। আর সবার বাবা মা এটাই বলতে শুনেছি যে সে বেশি খায় না, সে যতই বেশি খাক তবু বলে বেশি খায় না। কোনোদিন কেউ কারোর বাবা মা বলে কি মানে বেশি খায় ওরকম কোনোদিন বলে না। এটাই তো বাড়ি না, আর এটা হচ্ছে বাবা মা। দেখবেন বাড়িতে কেউ থাকলে ছেলেরা বা মেয়েরা বা ছোটরা বা বড়রা, সে যেমনই ছেলে মেয়ে থাক না কেন, তাদের ভাগে সবসময় বেশি দিতে চায়। হ্যাঁ, একদম। সুন্দর সুগন্ধ আছে না। আমার মা খুব সুন্দর কিন্তু মশলা তুলে বেটেছে তো, ওই জন্য তুলে বাটা মশলা আর হাতে মাখা চিকেন, ও দারুণ টেনে কম্বিনেশন। টেনে খাবে বন্ধুরা। ভাত টেনে টেনে খাবে। হ্যাঁ, তবে বন্ধুরা এ কিন্তু আরো জোরে দেওয়া যায়, অনেক জোরে দেওয়া যায়, অনেক জোরে দেওয়া যায়। মিডিয়ামে রেখেছি। হ্যাঁ, মিডিয়ামে হলে কি হয়, খুব সুন্দর হয়। এটা হচ্ছে 2100 পর্যন্ত দেওয়া যায়। 2100, এই তো 2100। হ্যাঁ 2100 পর্যন্ত দেওয়া যায়। আছে আমাদের মাত্র 800 চলছে। 800 চলছে এখন। আস্তে আস্তে পেঁয়াজগুলো গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা না, খুব সুন্দর সেন্ট উঠছে একদম। মানে ছবিটা অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে আজকের বন্ধুরা আমি একদম মজাতে খাবো আজকে। দেখবেন বন্ধুরা, যে যত মানে কি রান্না করুন পরের যে পাশাপাশি প্রতিবেশীরা যদি দেয়, সে কিন্তু যেরামই হোক না কেন খুব সুন্দর টেস্টফুল হয়। হ্যাঁ, এটা ঠিক ঠিক ভালো মজা লাগে। হ্যাঁ, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ আমি কষে নেব। বাহ, মানে একসঙ্গে আবার, তাই তো। বন্ধুরা আমাদের মনে হচ্ছে ধানে একটু মানে কি লঙ্কা একটু কম হয়েছে, সেই জন্য আমরা একটু গুলে নিয়েছি জলে। হ্যাঁ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। হ্যাঁ, দিলে এটা খুব সুন্দর কালার হয় বন্ধুরা, একদম সেই জন্য জলে গুলে দিচ্ছি বন্ধুরা। দেখো আমরা যেটা করি সেটা একদম একদম দেখিয়ে দিই বন্ধুরা, তবেই তো বন্ধুরা মানে যখন আপনারা বানাবেন আমাদের মতো হবে। হ্যাঁ, উঠেছে সত্যি। খাওয়া মানে শুধু বন্ধুরা পেট ভরার জন্য খাওয়া না, খাওয়া মানে মানে কি বলবো, মন থেকেও অনেকই ভালো লাগা। বন্ধুরা দেখুন, চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, দারুণ আমি একটু সুগন্ধ দেখাই আসছে। আপনাদের, এই দেখুন। অনেক লোভনীয়। ও হো হো হো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ও
দেখতে যেমন হয়েছে এতে এর চেয়ে আরো টেস্টি হবে বন্ধুরা। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে সিদ্ধ করে নেব চিকেনটাকে। বন্ধুরা মজা জমে উঠেছে একদম আজকে। হ্যাঁ, বাড়িতেই চলছে একদম নতুন কায়দায় একটা খুব শুরু রেসিপি হয়ে গিয়েছে, একদম, দেখা একদম, যাচ্ছে। তবু আমরা কিন্তু খুব জোরে দিইনি এটাকে। না এবার একটু জোর দেওয়া যেতে পারে। দাও, ব্যাস ফুটুক একটু জোরে। 160 160 এই চলছে, হ্যাঁ। হাজারে 240 পর্যন্ত আছে, 160 দেওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছি। তা বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন হ্যাঁ? হাতে মাখা চিকেন আজকে কি রকম শুধু টেস্ট হয় আপনাদের আমি খেয়ে জানাবোই। ঠিক, হ্যাঁ, ঠিক। আর আপনারাও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম এইভাবে বানাবেন, মজা আসবে। একদম 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 সবসময় একরকম না বানিয়ে ঘুরিয়ে আপনারা ফিরিয়ে হলেও ভালো গ্যাসেও বানাতে লাগবে। পারেন, হ্যাঁ, উনুনেও মাটি বানাতে সব পারেন, জায়গাতে আর হবে। এতেও বানাতে পারেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই বন্ধুরা। সব কিছুতেই হবে। ফুটছে, দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে ভিতরে ফুটছে শুরু হয়েছে। হুম, এই ঢাকনাগুলো একটা ভালো যে দেখতে পাওয়া যায়। হুম। হ্যাঁ, বন্ধুরা এবার একবার খুলে দেখব কতটা হয়েছে। সুগন্ধ একদম চারিদিকে ছড়িয়েছে, ফুটছো একদম টকবক করে জমজমাট, অনেকই সুন্দর। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। বাহ বাহ বাহ, সিদ্ধ হয়েছে, ঠিক আছে ঠিক আছে। আর একটা দেখবো, ঠিক আছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি খুলছি। ও মজা জমে উঠে যায়, টকবক টকবক করে ফুটছে কিন্তু। এবারে কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এবার 5 মিনিট আমি হালকা স্টিমে রাখবো, তার আগে স্টিমটা আমি কমিয়ে দেব। চাপা দিচ্ছি, 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। আমাদের চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। জমজমাট বন্ধুরা আজকে যে চিকেনটা হয়েছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, একার হেভি, দেখুন হেভি, দারুণ সুগন্ধ আসছে। হাতে মাখা বন্ধুরা, একদম দেখছেন লোভনীয় হয়েছে অনেক। খুব খেয়ে দেখলে সুন্দর হয়েছে। টেস্ট কেমন লাগে, আমার তো মনে হচ্ছে একদম জবরদস্ত টেস্ট হবে। জবরদস্ত, হ্যাঁ, যে খাবে বাচ্চা বয়স্ক একদম জমে যাবে বন্ধুরা। ও হো 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 হো। হুম। ও এবার আমি নামিয়ে নেব। ব্যাস, এবার ভাতের সঙ্গে আমরা দেখবো বন্ধুরা যে লাগে কেমন, গরমা গরম একদম। আমি কড়া থেকে ঢেলে নিচ্ছি। মজায় মজা হয়ে যাবে, জবরদস্ত হয়েছে কিন্তু একদম। একদম গরমা গরম একদম।
বন্ধুরা, নতুন কায়দায় এভাবে যদি বানান আপনারা জমজমাটি হাতে মাখা চিকেনের রেসিপি, একদম অনেকই মজা আসবে। ছোট থেকে বড় সবাই খেয়ে খুশি হয়ে যাবে। গরম ভাত সঙ্গে অনেকই মজা আসবে। আর সঙ্গে থাকছে বন্ধুরা স্যালাড, শসা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিও এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।